রাবণ হিন্দু পুরাণের সবচেয়ে জটিল এবং বহুমাত্রিক চরিত্রগুলোর মধ্যে একজন। রামায়ণে তাকে মূলত খলনায়ক হিসেবে চিত্রিত করা হলেও তার ব্যক্তিত্বের গভীরে রয়েছে অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং শক্তি। প্রশ্ন উঠে যে রাবণ আসলেই কি শুধুমাত্র একজন দানব ছিলেন, নাকি তিনি ছিলেন এক মহাজ্ঞানী ব্রাহ্মণ যার পতন ঘটেছিল অহংকার এবং কামনার কারণে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাবণের জন্ম, শিক্ষা, জ্ঞান এবং কর্মের দিকে তাকাতে হয়। রাবণের জন্ম হয়েছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বংশে। তার পিতা ছিলেন মহর্ষি বিশ্ববা, যিনি ছিলেন পুলস্ত্য ঋষির পুত্র এবং ব্রহ্মার প্রপৌত্র। রাবণের মাতা কৈকসী ছিলেন রাক্ষস বংশীয়, যার পিতা সুমালী ছিলেন এক শক্তিশালী রাক্ষস রাজা। এইভাবে রাবণের শিরায় প্রবাহিত ছিল ব্রাহ্মণ এবং রাক্ষস উভয় রক্ত। জন্মসূত্রে তিনি ছিলেন অর্ধ ব্রাহ্মণ এবং অর্ধ রাক্ষস, যা তার চরিত্রের দ্বৈততাকে ব্যাখ্যা করে। তার প্রকৃত নাম ছিল দশগ্রীব বা দশানন, কারণ তার 10টি মাথা ছিল, যা তার অসাধারণ জ্ঞান এবং শক্তির প্রতীক। রাবণ শৈশব থেকে অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু ছিলেন। তিনি তার পিতা মহর্ষি বিশ্ববার কাছে 4টি বেদ, 6টি শাস্ত্র, 64টি কলা এবং সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন। তিনি সংস্কৃত ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন এবং ব্যাকরণ, জ্যোতিষ, রাজনীতি, যুদ্ধবিদ্যা এবং সঙ্গীতে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। রাবণ ছিলেন একজন মহান বীণাবাদক এবং শিবভক্ত। তিনি শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন, যা আজও সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার জ্ঞান এবং তপস্যা এতটাই গভীর ছিল যে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার উপর প্রসন্ন হয়েছিলেন। রাবণ শুধুমাত্র জ্ঞানী ব্রাহ্মণই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন মহাপরাক্রমী যোদ্ধা এবং কুশলী শাসক। তিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন এবং লঙ্কা দখল করে সেখানে এক সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন। তার শাসনকালে লঙ্কা ছিল স্বর্ণমণ্ডিত এবং অত্যন্ত উন্নত এক নগরী, যেখানে বিজ্ঞান, শিল্প এবং জ্ঞানের চর্চা হতো। রাবণ 3 লোক জয় করেছিলেন এবং দেবতা, গন্ধর্ব এবং যক্ষদেরও পরাজিত করেছিলেন। তার শক্তি এবং পরাক্রম ছিল অসীম, কিন্তু রাবণের সমস্ত জ্ঞান এবং শক্তি তার অহংকার এবং কামনার কাছে পরাজিত হয়। এখানে তার চরিত্রের দ্বৈততা প্রকাশ পায়। একদিকে তিনি ছিলেন মহাজ্ঞানী, শিবভক্ত এবং বিদ্বান ব্রাহ্মণ, অন্যদিকে তিনি ছিলেন অহংকারী, কামুক এবং ক্ষমতালোভী। তার পতন শুরু হয় যখন তিনি মাতা সীতাকে অপহরণ করেন। এই কাজটি ছিল সম্পূর্ণভাবে অধার্মিক এবং তার সমস্ত জ্ঞান এবং বিদ্যতার বিপরীত। একজন জ্ঞানী ব্রাহ্মণ হয়েও তিনি পরস্ত্রী হরণের মতো নিকৃষ্ট কাজ করেছিলেন, যা তাকে দানবে পরিণত করেছিল। রাবণ 4টি বেদ জানতেন, কিন্তু সেই বেদের শিক্ষা অনুসরণ করেননি। তিনি শিব ভক্ত ছিলেন, কিন্তু নারীর প্রতি সম্মান দেখাননি। তার অহংকার এতটাই প্রবল ছিল যে তিনি মনে করতেন কোনো নিয়ম বা ধর্ম তার উপর প্রযোজ্য নয়। এই অহংকারই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। রামায়ণে রাবণের মৃত্যুর পর রাম নিজেই তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং লক্ষ্মণকে তার কাছে গিয়ে রাজনীতি এবং শাসনবিদ্যার শিক্ষা নিতে বলেন। এটি প্রমাণ করে যে রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী এবং তার মধ্যে অনেক গুণ ছিল, তবে তার দোষ, বিশেষত অহংকার এবং কাম, তার গুণগুলোকে ছাপিয়ে গিয়েছিল এবং তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। সুতরাং রাবণ একাধারে জ্ঞানী ব্রাহ্মণ এবং দানব উভয়ই ছিলেন। তার জন্ম, শিক্ষা এবং জ্ঞান তাকে ব্রাহ্মণ বানিয়েছিল, কিন্তু তার কর্ম, অহংকার এবং অধর্ম তাকে দানবে পরিণত করেছিল। তার চরিত্র এক জীবন্ত উদাহরণ যে জ্ঞান এবং শক্তি যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তবে তা ধ্বংসের কারণ হতে পারে।